রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এক মাস রোজা শেষে আল্লাহ তার পক্ষ থেকে মুমিনদের দাওয়াত দেন। সেই দাওয়াতের দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন। এদিন রোজা রাখা হারাম। আল্লাহ এদিন প্রত্যেক মুসলমান মুমিনদের দাওয়াত করেন। এটি যেহেতু আল্লাহর তরফ থেকে দাওয়াত, তাই এদিন ধনী গরিব বাদশা ফকির সবাই ভেদাভেদ বলে খুশিতে মত্ত থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ অর্থ এমন আনন্দ উৎসব যা বারবার ফিরে আসে। ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। ঈদের দিন সকালের খাবার গ্রহণ করে এক মাস রোজা রাখার নিয়মকে ভাঙা হয় বিদায় এই ঈদকে ঈদ উল ফিতর বলে। ঈদ কেবল আনন্দ উৎসবের নাম নয়, বরং ইবাদত বন্দেগীর দ্বারা মহান আল্লাহর অনুগ্রহ, ক্ষমা ও সন্তুষ্টি লাভের মাধ্যম। ঈদ উল ফিতরের দিন আনন্দ উৎসব উদযাপন করা হয় এই কারণে যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আমরা অফুরান কল্যাণ অর্জনের সুযোগ লাভ করেছি। আর ইবাদতময় এই আনন্দ উৎসব থেকে আরও কল্যাণ লাভের জন্য প্রয়োজন হলো মহান আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যেভাবে ঈদের প্রস্তুতি নিয়েছেন এবং যেভাবে ঈদ উদযাপন করেছেন, আমাদের জন্য করণীয় হলো সেভাবে প্রস্তুতি নেওয়া এবং ঈদ উদযাপন করা। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ঈদের দিন নামাজের আগে গোসল করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। নতুন ও ভালো পোশাক পরিচ্ছদ ছাড়া উৎসব আনন্দহীন। ঈদ মুসলমানদের শ্রেষ্ঠ আনন্দ উৎসব, তাই ঈদকে যথাযথ আনন্দময় করতে নতুন ও ভালো পোশাক পরিধান করতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি জুব্বা ছিল যা তিনি 2 ঈদ ও জুমার দিন পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুবই পছন্দ করতেন। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও সুগন্ধি ব্যবহারের উপদেশ দিতেন। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে অন্যতম হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নাত। যেহেতু মুহূর্তটি রোজা ভাঙার উৎসব আর মিষ্টান্ন ছাড়া উৎসব কেমন যেন পরিপূর্ণ হয় না, তাই ঈদুল ফিতরের দিন সকালে খেজুর বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিন নামাজের আগে খেতেন না। সাদাকাতুল ফিতর আদায় করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকা আদায় করলো তাই গ্রহণযোগ্য সদকাতুল ফিতর। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করলো তা সাধারণ দানের অন্তর্ভুক্ত বলে গণ্য হলো। হেঁটে ঈদগাহে যাওয়ার সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিচু স্বরে এই তাকবীর বলা সুন্নাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খোলা মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাত। শরঈ ওযর ব্যতীত ঈদের নামাজ মসজিদে আদায় করলে সুন্নতের খিলাফ হবে। অতএব মসজিদের বাইরে খোলা মাঠে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা অত্যন্ত জরুরি। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নাত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে রাস্তা পরিবর্তন করে ঈদগাহ থেকে বাড়ি ফিরতেন। ঈদের দিন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পরের সাথে সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজগুলো কবুল করুন। ঈদের নামাজের আগে কিংবা ঈদের পরে ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। মুসলমানদের ঈদের আনন্দ উৎসব যেন অমুসলিমদের আনন্দ উৎসব ও আমোদ ফুর্তির মতো না হয়। মুমিন মুসলমানগণ তাদের ঈদ উদযাপনে আল্লাহর নাম বলবে না, শরীয়তের সীমা অতিক্রম করবে না, বিজাতির উৎসব ও আমোদ প্রমোদের অনুসরণ করবে না এবং গুনাহে লিপ্ত হবে। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ, অনুকরণ ও সামঞ্জস্য বিধান করবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবে ঈদ দান করেছেন। দ্বিতীয় হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদ পালন করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন তখন মদিনাবাসীদের দুটি বিশেষ দিবস ছিল, যে দিবসে তারা খেলাধুলা করত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুদিনের কি তাৎপর্য আছে? মদিনাবাসীগণ উত্তর দিলেন, আমরা জাহিলি যুগে এই দুদিন খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য এর চেয়েও শ্রেষ্ঠ দুটি দিন দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন। শুধু খেলাধুলা আমোদ ফুর্তির জন্য যে দুটি দিন ছিল, আল্লাহ তা পরিবর্তন করে এমন দুটি দিন দান করলেন যেদিন আল্লাহর শুকরিয়া, তার জিকির, তার কাছে ক্ষমা প্রার্থনার সঙ্গে সঙ্গে শালীন আমোদ ফুর্তি, সাজসজ্জা, খাওয়া দাওয়া করা হবে। ঈদের দিন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আমরা কিছু সুন্নাত কাজ দেখতে পাই, তেমনিভাবে ঈদের দিন এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করে থাকি, কিন্তু সেই কাজগুলো ইসলামী শরীয়ত বহির্ভূত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এমন কাজ কোনোদিন করেননি। সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা অত্যন্ত জরুরি। যেমন ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয়। ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানদের জন্য আবশ্যক। ঈদ উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক। ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ। ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো, নাচানাচি করা, পটকা ফুটানো বা যে কোনো ধরনের আতশবাজি সম্পূর্ণ বর্জন করা আবশ্যক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম অন্য মুসলিমকে কষ্ট দেয় সে কখনোই আমার দলভুক্ত নয়। অতএব আতশবাজি হচ্ছে একজন মুসলমানকে কষ্ট দেওয়া বা আতঙ্কিত করার একটা মাধ্যম। অতএব এর মাধ্যমে আমরা রাসূলের দল থেকে যেন বের না হয়ে যাই, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দের নামে নারীদের বেপরদায় বাইরে বের হওয়া বর্জনীয় কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস ব্যক্তির তিনটি কারণের ভিতরে একটি বলেছেন, যে পরিবারের দায়িত্বশীল অথবা পিতা তার বেপরদা মেয়েকে কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে দায়ুস। যে কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের 70,000 মাইল দূরে থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, ওই দায়ুস ব্যক্তি সেই জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। অতএব আমাদের নিজেদের ইসলাম পালনের পাশাপাশি আমাদের পরিবার পরিজনকেও ইসলামের রঙে রঙিন করার চেষ্টা করা আমাদের জন্য অত্যাবশ্যকীয় বিষয়। সারা মাস রোজা রেখে এত কষ্ট করে সেই রোজা যেন বিফলে না যায়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সবাইকে ঈদের সুন্নাত আমলগুলো পালন করার পাশাপাশি বর্জনীয় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থেকে ঈদের মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে কোন বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয় সম্পর্কে আপনাদের ভিডিও তৈরি করে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।